فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার কঠিয়াদি উপজেলার কঠিয়াদি ইউনিয়নের অন্তর্গত বরারদিয়া জনাব মোহাম্মদ মফিজউদ্দিন সাহেবের মা বাবার স্মরণে এবং সকল মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনার আজকের এই মহতি ওয়াজ দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা শেখ মাহবুবুল হক হাদি সাহেব খতিব বরারদিয়া বাইতুল আমান জামি মসজিদ বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ পাক যেন হুজুরের হায়াত দান করেন আমিন উপস্থিত অত্র সমাজের মুরব্বিয়ানে কারাম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রণ সেনানীর ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা যুবক এবং তরুণ ভাইরা পর্দার আড়ালের শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা সকলের কাছে সকলের প্রতি আমার আবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি মাহফিলে কোরআনের খেদমতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন এইজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ
সম্মানিত মহল্লাবাসী, আপনারা জানেন আজকের এই যে মাহফিলটা হচ্ছে, যদিও এটা কোনো বাড়ির আঙিনা বা একটি মাঠ হতে পারে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যেটা যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ওইটা আর কোনো বাড়ির আঙিনা থাকে না, এটা সরাসরি জান্নাতের বাগান হয়ে যায় বলে সুবহানাল্লাহ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এখন আমরা জান্নাতের বাগানে বসে আছি বলে আলহামদুলিল্লাহ। তো জান্নাতের বাগানে আসলাম, আমরা জানি জান্নাতের বাগানে বসা থেকে কেউ যেন মাহরুম না হয়ে যায়। এই জন্য এলাকার মুরব্বিয়ানে কেরাম এবং যুবক ভাইদের প্রতি আমার উদারতভাবে আহ্বান থাকলো, আপনারা সকলেই মাহফিলে চলে আসুন, মাহফিলে এসে মাহফিলের সৌন্দর্য মণ্ডিত করুন। প্রিয় উপস্থিতি, যেহেতু সময় অল্প, এই জন্য আমি আমার প্রথমে দীর্ঘায়িত না করে আলোচনার দিকে যাচ্ছি। এই যে আমরা কোরআনের মাহফিলে আসলাম, কোরআন থেকে কথা শুনতে হলে কিছু আদব আমাদেরকে মেনটেন করতে হবে, যা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ পাক বলে দিয়েছেন। সেই কোরআন শোনার আদব কি, কিভাবে কোরআন শুনতে হবে? কোরআন কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফ আয়াত নাম্বার 204, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গায় বড় চমৎকার করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, কোরআনের তাফসীর করা হবে, ওই সময় তোমরা চুপচাপ হয়ে বসে মনোযোগ সহকারে কোরআনের তাফসীর শুনবে, কোরআন থেকে আলোচনা শুনবে। যদি করতে পারো লাআল্লাকুম তুরহামুন, সমস্ত রহমত আমি আল্লাহ তোমাদের উপর নাজিল করতে থাকবো। সুবহানাল্লাহ। তার মানে বন্ধুগণ, দুটি কাজ করতে হবে যদি আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে চাই। আল্লাহ পাক বললেন চুপচাপ হয়ে বসা, এরপর মনোযোগ দিয়ে শোনা। এই দুটি কাজ যদি যোগ করতে পারি আমরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত দ্বারা বেষ্টন করে রাখবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কোরআন থেকে তেলাওয়াত শুনলে, কোরআন থেকে কথা শুনলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, যদি কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআন থেকে কথা শোনা হয়,